গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে প্রত্যেকটা জানলা দরজা মেঘে খুলে দিচ্ছি, কারণ শীতকাল মানেই একটু বেশ ঘরে রোদ্দুর আসবে। তো সেই ফিলিংসটা না খুব ভালো লাগে, যেটা গরমকালে একদমই ভালো লাগে না। আজকে সকাল সকাল উঠে বাবাই উঠে পড়েছে, তো এই যে আমার কাছে পিছনে পিছনে ঘুরছে যে মানে ও কী করবে, দুধ খাবে, তার জন্যই। তো আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়েই প্রথমে হচ্ছে আমি যেটা খাই গরম জল, তো ওই গরম জলটা আমি এখন খাবো, তারপরে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আর প্রত্যেকদিন আমি খাওয়ার চেষ্টা করি 2টো করে আমন্ড বাদাম। তো ওটা খেয়েই আমি চলে আসি আমার যে ডাইনিং হলটার মধ্যে, লিভিং রুমের পর্দাগুলো খুলে দেওয়ার জন্য। আর এখন যেহেতু আমি চেষ্টা করছি দিনে 4 লিটার করে জল খাওয়ার, তো জলটাও আমি একবারই সকাল দিকেই ভরে রেখে দিই, যাতে প্রত্যেকটা টাইম আমি ওইখান থেকে নিয়ে পুরো সারাদিনের মধ্যে শেষ করতে পারি। তো যাই হোক, এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে বিছানাগুলো গুছিয়ে নেব। মেয়েদের হচ্ছে ঘুম থেকে উঠে থেকেই কাজ। হয়তো সবাই বলে আমরা কি করি সারাদিন ঘরে থেকে কি করি, কিন্তু যারা এই সময়টা কাটায় তারাই জানে যে কতটা কাজ থাকে। এবারে হয়তো অনেকেই ভাবে আমরা ফ্রিতে থাকি, ফ্রি টাইম স্পেন্ড করি, ফ্রি টাইমে থাকি। যাদের একটা এরকম বয়সী বাচ্চা থাকে তারাই জানে তাদের কতটা খাটতে হয়। আর বাবু যেহেতু অনেকটাই ছোট, আমাকে হয়তো কাজ একটু কম করতে হলেও কিন্তু ওর পিছনে প্রচুর আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। সারাদিন না বিছানা যদি একটু গোছানো থাকে বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে ও তো শুনবে না, ও খানিকটা পরে এসেই সব ঘেঁটে দেবে। সারাদিন যেহেতু আমি কিছু ক্রিম লাগানোর সময় পাই না, আমার ভালো লাগে না, তো সকাল দিকে আমি চেষ্টা করি মুখটা ধোয়ার পরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেওয়ার। কারণ এখন যেহেতু শীতকাল, বাইরে হয়তো রোদেও একটু দাঁড়াবো বা রান্নাঘরে রান্নাও করব, তো তার জন্য। তারপরে আজকে ভেবেছি আমি আমার এই জানলাটা ভালো করে পরিষ্কার করব, যত যাবতীয় জিনিসপত্র এই জানলাটায়। তো এইটা সময় পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, কারণ এই জিনিসপত্রগুলো কোথায় রাখবো না রাখবো ঠিক করতেই। তারপরে আমার চলে এলো ব্রেকফাস্টের টাইম। আমি এখন খেয়ে নিচ্ছি 1 গ্লাস ছাতু, যেটা খেয়ে দিই তারপরে আমি কাজ করব। তো মোটামুটি এখন 9টা 10-15 মতন বাজে। তো বাবাইকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি, ও অলরেডি ওদিকে খাচ্ছে। ও যেহেতু এদিকে আসতে চায় না, তো তার জন্য বাইরে সোফাতে বসেই খাচ্ছে। ফের লেগে পড়লাম কাজে। প্রত্যেকটা ওষুধপত্র আমি ভালো করে দিকে নিয়ে নিলাম, নিয়ে এবার ওই জায়গাটাকে মুছে দেবো। আমার কাছে যদি অপশান থাকতো না, কাছাকাছি যদি কোনো নার্সারি থাকতো, আমি দুটো আমার খুব পছন্দ, গাছ খুব পছন্দের, কিন্তু কি করব, দুটো যদি ইনডোর প্লান্টস পেতাম খুবই ভালো হতো। ভাবছি অনলাইন দিয়ে অর্ডার করব। ঘরের মধ্যে এইসব থাকলে না ভালোও লাগে একটু। তারপরে চলে এলাম রান্না করতে। আজকে মাছ করব। এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আজকে চুলে একটু হেয়ার মাস্কও লাগাবো, কারণ কালকে একটু লাগিয়েছিলাম মাথাতে হেনা। তো হেনা করে আমি যথারীতি হেয়ার ওয়াশ করি না, হেনাটা ধুয়ে নর্মালি রেখে দিই। পরের দিনকে আমি একটা যে কোনো প্যাক লাগিয়ে সেটাকে আমি শ্যাম্পু দিয়ে ধুই। তো এই যে ডিম আর দই দিয়ে একটা প্যাক বানিয়েছি, তার মধ্যে 2টো ভিটামিন ক্যাপসুল দিয়ে দিলাম। আর আমার কাছে মধুও ছিল, দিতে যাব, কিন্তু জানি না এখনকার শীতকালে মধু জমে যাচ্ছে, পুরো জমে গেছে, তো মধু দিতে পারলাম না। তো যাই হোক, এখন আমি ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখন 9টা 20 মতন বাজে। ঘন্টাখানেক মতন রাখবো, রান্না টান্না করে একসাথে স্নান করবো। আধ ঘন্টা রাখলেও হতো, কিন্তু ভাবলাম লাগিয়েই নিই, যাতে অনেকটা টাইম চুলের মধ্যে থাকে। আর যেহেতু আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে না, তো তার জন্যই আরও লাগানো। যাই হোক, এরপরে স্নান দান করে আমি চলে এসেছি। রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলে গেছে একটু ছাদে, তোমাদের দেখাই ফাইনাল রেজাল্টটা। আর হেনা লাগানোর পর না কালারটা বেশ আমার ভালোই আসে, কারণ যেহেতু আমি কফি পাউডার দিই, তো তার জন্য। এই যে মোটামুটি একটা এই রোদে দাঁড়ালেই যে সাইনটা হয় এটাই। আর বাবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছে। আর যেহেতু ছাদের এই রেলিংগুলো না প্রচণ্ড উঁচু, পায় না, এই যে একটা চেয়ারের ওপর দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, আর তোমাদের আশেপাশটা আমি দেখাই কত সুন্দর। তো আমাদের এখান থেকে পাহাড়টা খুবই কাছে, পাহাড় ওই যে দূরে দেখা যায়। আর তার জন্য এখানে ঠান্ডাটাও প্রচণ্ড, নিচে এত পরিমাণে ঠান্ডা লাগছিল না। তো তাই ভাবলাম চল বাবা একটু ওপরে যাই, একটু ধূপ রোদ গায়ে লাগিয়ে আসি বলে আমরা এই ছাদে এসে একটু রোদ নিচ্ছিলাম। তো নিয়ে এবার একটুখানি পরে নিচে যাব, কারণ এত রোদেও আবার থাকতে পারছি না, এটাই হচ্ছে জ্বালাতন। যাই হোক, আজকের মতো এইটুখানি।
দেখা হবে একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে